সবাই ভালো আছেন? জি। সবাই মুসলমান? জি। মুসলিম? জি। আগন্তুক ব্যক্তি উপস্থিত ব্যক্তিকে সালাম দেবে, সালামের নিয়ম। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুঁজে নিলাম, কত বছর ধরে আছে রোগীর সাথে? 8 বছর। 8 বছর। জি। ক্ষতি করে কেন? রোগীর ক্ষতি করে কেন? ক্ষতি করছি না। ক্ষতি করছি না। বুঝি নাই। ক্ষতি করি নাই। কি করছো? উপকার করছো? কিচ্ছু করি নাই। ক্ষতি হচ্ছে কেন তাহলে? ক্ষতি না করলে ক্ষতি হচ্ছে কেন? এইটা আমরা জানি না। সত্য কথা বলো। জাদু করা হয় তাই ক্ষতি হয়। জোরে বলো। জাদু করা হয়। জাদু করা হয়, তোমরা ক্ষতি করো কেন? আমরা ক্ষতি করি না। ক্ষতি করো না, ক্ষতি হয়ে যায় নাকি? জি। আগুন যদি মাটির কাছে থাকে, মাটি কষ্ট পাবে না, আগুনে কষ্ট পাবে। কে কষ্ট পাবে? মাটি। ক্ষতি করা লাগে না। ক্ষতি তো করা লাগে না, ক্ষতি অটো হয়ে যায়। পিছনে যান। ক্ষতি তো তোমাদের করার প্রয়োজন হবে না। আমি যদি এখন এখানে আগুন ধরে রাখি, কষ্ট পাবে না? জি। আরো কাছাকাছি রাখলে কষ্ট হয়। বেশি কষ্ট পাবে। যত কাছাকাছি ততই কষ্ট বেশি। জি। তাহলে তোমরা কাছাকাছি এসে রুগীকে কষ্ট দাওনি, জি। ক্ষতি করনি। জি। ক্ষতি করছো। জি। এটা যে যুক্তি। আর বিতর্ক কি ক্ষতি করছো, এখন তো এটা না বললেও এটা জানা সম্ভব। ওর কি কি ক্ষতি করে? আপনারা কি কি ক্ষতি দেখছেন ওর? পেজ বন্ধ করেন, পেজ বন্ধ করেন। চেহারা ডাকেন। ওর কি কি ক্ষতি করে তারা? নিয়ে যাবে ব্রেন। ও ব্রেন তো ক্ষতি করছো কেন? পুরুষ লোকে দইটা রাখতে পারে না, গর্তন বাইরে দেখো আসলে জি। তোমাদের এই অপরাধ তোমরা কি স্বীকার করো? আর কথা বলার প্রয়োজন নাই। তোমাদের যে অপরাধ তোমরা কি স্বীকার করো? তোমরা কি অন্যায় করছো? করছি। জোরে। জি। অনুশোচনা করতে চাও? মাফ পেতে চাও না, চাও কি না? জি। সবাই কি সত্যি মুসলিম? জি। ভিডিও আমাদের এখানে হচ্ছে তো। ওনার সাথে কথা বলেন, আপনাদের গার্ডিয়ানকে। এই এদিকে তাকাও। আচ্ছা, মোবাইলে কথা। তাও জীবন তো একটা লাশের মতো না। সেন্স ঠিক আছে, ব্রেনে ক্ষতি করে ফেলছো। একটা মানুষের হাতে যদি সমস্যা হয়, ডাক্তার দেখালে ব্রেনে ইনফরমেশন দিবে, ডাক্তার দেখাও। জি। চোখে যদি সমস্যা হয়, ব্রেনে ইনফরমেশন দিবে, ডাক্তার দেখাও। এই স্টপ। পায়ে যদি সমস্যা হয়, ব্রেন থেকে ইনফরমেশন আসবে, ডাক্তার দেখাও। কিন্তু পাগল হয়ে গেলে, ব্রেনে যদি সমস্যা হয়ে যায়, ইনফরমেশন কি দিবে? খাবার খাও, বাত ঘুমাও, আগুন, পানি, সব কিছু পার্থক্য করে কে? ব্রেন। জি। যদি এখানে প্রবলেম হয়ে যায়, তাহলে সে জীবন্ত লাশ। জি। যেভাবে ইচ্ছে সেভাবে বসো। বসো। এই পিছনের দিকে যাও। জীবন্ত লাশ বানিয়ে ফেলছ।
আশরাফুল মাখলুকাতকে হত্যা করার পূর্বেই, ক্ষতি করার পূর্বেই তাকে হত্যা করা বৈধ, জায়েজ। তোমাদের অপরাধ অনুযায়ী তোমাদেরকে যা করব তা তোমরা মেনে নিবে। আর যদি মেনে নিতে না চাও তাহলে যন্ত্রণা দিয়ে তোমাদেরকে আমি হত্যা করব। মানবে অপরাধের শাস্তি? জি। মেনে নিলে সব কিছু হালকা হয়ে যায়। চোখ বন্ধ, চোখ বন্ধ। তোমার নাম? কতজন আছে টোটাল বলছিলে? 19 জন। তোমার নাম কি? 19 জনের মধ্যে তোমার নাম? আলী আকবর। আলী আকবর। একজন একজন করে নাম বলো, চোখ বন্ধ করে। পিছনে, এরপরে তুহা। তুহা। এরপরে আলিম। তাড়াতাড়ি আসো। ফজর। আলী আসকর। আসো। তানিয়া। আমির। কায়েফ। অলি। বলতে থাকো। আসো। আমিনা। করিম। আসো। নোয়া। জালাল। বলতে থাকো। আন্নাই। এই 19 জন। 19 জন তো হয় নাই। আর 4 জন বাকি আছে, তারা আসে নাই। চরম মৃত্যু। চোখ বন্ধ। করিম। আসো। আমিনা। তুফা। জালাল। শেষ। জি। মুসলিম মানে হচ্ছে অনুগত্যকারী, আত্মসমর্পণকারী। যে ইসলাম গ্রহণ করে তাকেই মুসলিম বলা হয়। অর্থাৎ নিজের ইচ্ছাকে, নিজের চাওয়া পাওয়াকে, কামনা বাসনাকে, সব কিছুকে অনুগত করে কারো সান্নিধ্যে, চিন্তা ভাবনায়, দিক নির্দেশনায় যদি পরিচালিত করা হয় জি, তাকে মুসলিম বলা হয়। আর ইসলাম আল্লাহ প্রদত্ত পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, একমাত্র ধর্ম। জি। যে ইসলাম গ্রহণ করবে সে আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয়ে জীবন পরিচালিত করবে, তারই নাম মুসলিম। ইসলাম গ্রহণ করলে আল্লাহ ও তার রাসূলের অনুগত করে জীবন পরিচালিত করবে, আর যারাই করবে তারাই মুসলিম হবে। তোমরা কি মুসলিম? জি। শুধু শব্দগতভাবে নামে মুসলিম, কাজকর্মে কি তোমরা মুসলিম? এই কাজকর্মে কি মুসলিম? জি। আত্মসমর্পণকারী, অনুগতকারী, নিজের যাবতীয় ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা বাসনা সব কিছু আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে, তার রাসূলের ইচ্ছা অনুযায়ী হবে। তারা যেভাবে দিক নির্দেশনা, আল্লাহ এবং তার রাসূল যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন অর্থাৎ দিয়ে গেছেন, সেই নোটবুকের আলোকে আমাদেরকে চলতে হবে, কোরআন এবং হাদিসের আলোকে। আর যারাই চলবে তারাই মুসলিম। তোমরা কি চলতেছ? আমার কথা কি বুঝে আসে না? জি। তোমার কোনো ধরনের ব্যক্তিগত ইচ্ছাই তুমি জীবনকে পরিচালিত করতে পারবে না। জি। তোমার চাহনি, তোমার চিন্তা ভাবনা, তোমার পদক্ষেপ, তোমার হাত বাড়ানো, তোমার হস্তক্ষেপ, প্রতিটা স্তরে স্তরে আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে মাফ করে দেবে। আল্লাহুম্মা আমিন। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো।
পিছন থেকে সরেন, পিছন থেকে সরেন। মেলা ইতি একটা আল্লাহ তাআলার ইচ্ছে জাগ্রত হন, ইতি একটা আল্লাহ তাআলার ইচ্ছে ওঠেন, ওঠেন, ওঠেন। ঠিক হয়ে বসেন, আগের মতো বসেন যেভাবে বসছিলেন। সামনে আসেন, সামনে আসেন, লুজ করেন, আরো সামনে আসেন। হয়েছে, চোখ বন্ধ। মাস্ক নাই, মাস্ক মাস্ক লাগান, অন্তত একটা পর্দা হবে। চোখ বন্ধ, চোখ বন্ধ। চোখ বন্ধ করেন, হাত মুষ্টি করেন, মুষ্টি করেন, চোখ বন্ধ করেন। কি দেখতে পাচ্ছেন? ঘরের সামনে, পিছনে, ভিতরে, বাহিরে যে জায়গা থেকে আসছেন মুষ্টি করেন ভালোভাবে। কি দেখতে পাচ্ছেন? কোথাও কি লাশ দেখেন? মুখে বলেন। জি। কয়টা লাশ দেখেন? 19টা। পুরুষ কয়জন, মহিলা কয়জন? মহিলা 3 জন, আর সব পুরুষ। মহিলা 3 জন, সব বাকি সব পুরুষ। জি। কোথায় দেখতে পাচ্ছেন? আমাদের বাড়ির পাশে। বাড়ির পাশে কোন জায়গায়? রাস্তায়। রাস্তায়? জি। ওইখানে আমাদের হুজুর আসবে, 5 হাতি পরা, মুখে দাড়ি, গায়ে সাদা পাঞ্জাবি, সব সাদা থাকবে। জি। পায়ে সাদা জুতা থাকবে, বোট জুতা। জি। আমি ডাক দিচ্ছি। মুয়াক্কেলগণ, আল্লাহ তাআলার ইচ্ছার চোখের সামনে হাজির হন। চোখ খুলবেন না। দেখতে পাচ্ছেন লাশগুলোর আশেপাশে বিশাল সৈন্যবাহিনী হুজুরদের অস্ত্রে শস্ত্রে সজ্জিত অবস্থায় আসছে। জি। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জি। হুজুর আপনারা সবাই ভালো আছেন? জি। আলহামদুলিল্লাহ বলছে। জি। হুজুররা যা বলবে ঠিক আপনি তাই বলবেন। হুজুররা যা বলবে ঠিক তাই শুনতে পাবেন, তাই আমাকে বলবেন। বাড়তি কিছু বলবেন না যা আমি প্রশ্ন করব না। প্রশ্নওয়ালাকে উত্তর দিবেন। যদি বলে কি খাইছেন, ঠিক যা খাইছেন তা বলবেন। বাড়তি কোনো কথা বলার প্রয়োজন নাই। অনেক কিছু দেখবেন, অনেক কিছু আসতে পারে, দেখাইতে পারে, কিন্তু সেগুলো নিয়ে কোনো ধরনের কথাবার্তা নাই। জি। হুজুর, ইতি আক্তারের সাথে জিন ছিল টোটাল 19 জন। কয়টা কুফরি আছে দেখেন এবং কথায় আছে? 19টা। 19টা কুফরি বলতেছে। জি। এখন আর কোন জিন আছে কিনা দেখেন তো। জি না। বলতে চান নাই? জি। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর কয়টা বান মারা আছে? আমি যেভাবে বলছি সেভাবে বলেন। কয়টা বান মারা আছে?
কয়টা বলে? দুইটা। হুম, দুইটা। কোথায় কোথায় আছে দেখান তো বানগুলো। ঘরের সাইডে একটা, নতুন ঘরের সাইডে একটা। উঠায় নিয়ে আসেন, কুফরিগুলো উঠায় নিয়ে আসেন, আর বাড়ির সামনে একটা। উঠায় নিয়ে আসেন। দেখো কয়টা আছে। উঠাইছে। উঠাইছে? জি। কুফরি সব উঠায় নিয়ে আসেন। জি। উঠাইছে। উঠাইছে না? জি। এগুলো স্তূপ করে রাখেন লাশগুলোর পাশে। রাখছে? জি রাখছে। থাকুক এখানে, এগুলো কাজ করব। চলে যান কুমিল্লা দেবিদ্দার থানা, উজানি কান্দি গ্রামের নাম। কুমিল্লা দেবিদ্দার থানা, উজানি কান্দি। জি। আসছে? জি। দেখতে পাচ্ছেন? উজানি কান্দি গ্রাম দেখা যাচ্ছে। আপনি হয়তো বা চিনবেন না, কিন্তু হুজুরার যে গ্রামে আছে সেই গ্রামটা উজানি কান্দি হবে। নতুন কোন গ্রামে গেছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। থানা দেখতে পাইছিলেন? দেবিদ্দার থানা। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর, এই উজানি কান্দি গ্রামে একজন রোগী আছে। রোগীর নাম হচ্ছে সাগর, পিতার নাম হচ্ছে জামাল হোসেন, মায়ের নাম হচ্ছে রিনা আক্তার। রোগীর নাম সাগর, পিতার নাম জামাল হোসেন, মায়ের নাম রিনা আক্তার। খুঁজে বের করেন। জি। পাইছে? জি। এই রোগীর সমস্যা হচ্ছে গয়লান জিন এবং বানমারা আছে। কয়টা গয়লান জিন আছে দেখেন তো। হঠাৎ অজ্ঞান হয়ে যায়, জিনগুলো ওর ক্ষতি করে। 12টা জিন। বান কয়টা আছে? 3টা। 3টা। 12 জন জিনের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন বলেন? আপনি বলেন। 6 জন পুরুষ, 6 জন মহিলা। এগুলো কি মানুষে পাঠাইছে না জিনে পাঠাইছে, না ওরা নিচ থেকে আসছে? নিচ থেকে আইছে। বানগুলো কি মানুষে মারছে? জি। বান 3টা উঠান। বান কুফরি যা আছে উঠান। জি। উঠাইছে? জি। জ্বালিয়ে দেন। জি। জ্বালাই দিছে আগুন দিয়ে। জি। দেখতে পাচ্ছেন? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। জিনগুলোকে কি করা দরকার হুজুর? জবাই নাকি বন্দি? জবাই করেন। জবাই করতাম। জবাই করে দেন হুজুর। জবাই করে দিচ্ছে? জি। সবগুলো জবাই করে দিছে? জি। জ্বালিয়ে দেন এদের লাশগুলো। জি। জ্বালিয়ে দিছে? জি। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। কোন রোগী? কোন রোগী? হুজুরা বলতেছে কোন রোগী? যে রোগীর এখন ট্রিটমেন্ট করতেছেন ওই রোগী না। বের করতেছে? জি। করছে। জ্বালাই দেন। জি। ভালো, বন্ধ করেন। দেশে। ঢাকা কেরানীগঞ্জ। গেছে? জি। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জি। ক্লিয়ার? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। খেজুরবাগ কবরস্থান যান। জি। গেছে? জি। দেখতে পাচ্ছেন? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে একজন রুগী আছে। রুগীর নাম হচ্ছে জেসমিন বেগম, বয়স হচ্ছে 27, স্বামীর নাম হচ্ছে সেলিম সরকার, পিতার নাম হচ্ছে হেদায়েতুল্লাহ, মায়ের নাম হচ্ছে আনোয়ারা খাতুন। খুঁজে বের করেন।
জি পাইছে? পাইছে? জি দেখতে পাচ্ছেন? জি চোখ খুলবেন না। হুজুর, এই রোগীর বিষয়টা দেখা হয়েছে। নাস্তিক জিন আছে রোগীর সাথে। রোগীকে নামাজ পড়তে দেয় না, সংসার করতেও দেয় না জিনেরা। অনেক আক্রমণ করে, নামাজের মধ্যে এসে ডিস্টার্ব করে। কতজন জিন আছে দেখুন তো। পাঁচজন। 5 জন। জি এদেরকে কেউ কি ফাটাইছে না নিচ থেকে আসছে? কি বলে? দেখতেছে? পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে। কুফরি আছে? জি কয়টা কুফরি? 2টা। বান আছে কিনা? জি 2টা। 52টা। উঠান এগুলো। বান কুফরি উঠে জ্বালিয়ে দেন, আর জিন 5টাকে জবাই করে দেন। জি সব কাজ শেষ হলে বলবেন। জিনগুলো জবাই শেষ। জবাই করে দিছে। জি 10,002 জন হুজুর দেখতে পাচ্ছেন? জি ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করেন হুজুর। জি হুজুররা জি বললে আপনি জি বলার দরকার নাই। হুজুর যদি বলে বের করছি, আপনি বলবেন যে বের করছি। এই কথাটা বলা, আপনি ইনডাইরেক্ট বলবেন। ডাইরেক্ট ইনডাইরেক্ট করেন নাই। আস্তে গ্লাস ফেলা দিন। প্রত্যেকদিন আমাদেরকে রোগীরা ভিজাই ফেলে। সব বের করা হয়েছে। জি বোমের মতো ব্রাস্ট হয়েছে। জি চলে আসেন ঢাকা নবাবগঞ্জ। মিনিটটা দেখেন, গেছে। কাজ করতে দেন। নবাবগঞ্জ গেছে। জি জি দেখতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। নবাবগঞ্জ থানা দেখেন। জি ওকে। কাশিমপুর এলাকার নাম, কাশিমপুর যান। গেছে। জায়গা কাশিমপুর গেছে। জি ওখানে একজন রোগী আছে। রোগীর নাম হচ্ছে ফারুক চৌধুরী, পিতার নাম হচ্ছে হাজি আবুল কালাম মৃত, মায়ের নাম হচ্ছে মৃত সুফিয়া বেগম। জি খুঁজে বের করেন। পাইছে? জি এই ব্যক্তির ব্যবসা বাণিজ্য উন্নতি নাই। এরপরে স্বপ্নে ভয়ঙ্কর সব অবস্থা দেখায়। আমরা টেস্ট করছি, জিন এবং কুফরি বান তিনটা সমস্যায় পাইছি। জি এখন আপনারা দেখেন কয়টা জিন, কয়টা কুফরি এবং কয়টা বান আছে। জি আছে 4টা। 4টা। পুরুষ কয়জন, মহিলা কয়জন? দেখান রোগীকে। একজন পুরুষ, বাকিরা মহিলা। আর কুফরি কয়টা আছে? উপরে 2টা। বান 2টা। কে এগুলো কি মানুষে করছে? জি কোন মানুষ করছে তাকে দেখান তো, সেই পুরুষ না মহিলা। দেখতে পাচ্ছেন? কি দেখাচ্ছে, পুরুষ নাকি মহিলা? পুরুষ। জিন 4টাকে দেন। কি করবেন, জবাই না বন্দি? জবাই। আমি নিজ হাতে এদেরকে জবাই করবো। এদের গলার কাছে কিছু দেখেন? জি গলার কাছে 4টা জিনের গলার কাছে কিছু দেখেন? জি না, শুধু গলা দেখা যায়। ছুরি দেখেন আবার? জি হে আল্লাহ সাহায্য করেন। আল্লাহু আকবার। মাথা পড়ে গেছে। জি চালিয়ে দেন লাশ। কুফরি বান এগুলো উঠান, ধ্বংস করেন। জি
ধ্বংস করছে? জি রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করেন জি তাড়াতাড়ি। জি একটা অন্য কলম দেন। বের করছে? জি জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। জ্বালিয়ে দিছে। জি 172। চলে যান টাঙ্গাইল জেলার ভুইয়াপুর থানা 29। জি দেখতে পাচ্ছেন ভুইয়াপুর থানা লেখা আছে। গ্রাম হচ্ছে আজাবপুর। জি। আজাপুর এলাকা যান। জি দেখতে পাচ্ছেন এলাকা? জি ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে আলেয়া, স্বামীর নাম হচ্ছে আব্দুল আলিম, মায়ের নাম হচ্ছে, পিতার নাম হচ্ছে আলতাফ হোসেন, মায়ের নাম হচ্ছে মর্জিনা। খুঁজে বের করেন। জি পাইছে? জি মহিলাটাকে দেখেন, আলিয়াকে দেখেন। জি কি করতেছে? সে দাঁড়া রয়েছে না বসে রয়েছে, না কাজ করতেছে না শুয়ে রয়েছে? বসে আছে। বসে আছে। ঠিক আছে, আগের জিন কতজন আছে দেখেন। সালাম জিন সংখ্যা কত? 14। আর আছে? জি না, এদেরকে জিনে পাঠাচ্ছে না মানুষে পাঠাচ্ছে? জিনেও পাঠাইছে, মানুষও পাঠাইছে। যে জিনেরা পাঠাইছে ওদেরকে ধরে নিয়ে আসেন। জি কয়জন ধরে নিয়ে আসছে? 2 জন। বান কয়টা আছে দেখেন ভালোভাবে। বান একটা মারছে। মাত্র একটা। কুফরি কয়টা মারছে? 2টা। আর কোনো সমস্যা আছে? জি না। বান একটা, কুফরি 2টা উঠান। জি উঠাইছে? জি দেখতে পাচ্ছেন? জি এখন দেখবেন এগুলো ইনশাআল্লাহ ব্রাস্ট হবে বোমের মতো। ব্রাস্ট হয়েছে বোমের মতো। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। জিন 16 জন, এদেরকে জবাই করে দেন। জি সব চালিয়ে দিছে? জি আর কোনো সমস্যা আছে? জি না। আলহামদুলিল্লাহ বলেন আপনি। আলহামদুলিল্লাহ। হুজুরা 3 জন দেখবেন। চলে আসেন চাঁদপুর জেলার শাহরাস্তি থানায়। জি চাঁদপুর জেলা শাহরাস্তি থানায় আসছে। জি এলাকার নাম হচ্ছে মনোহরপুর। জি গেছে? জি দেখতে পান? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনার বয়স কত? আপনার 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 বয়স কত? এই চোখ চোখ বন্ধ রাখেন। আপনার বয়স কত? জি আপনার বয়স কত? ওর বয়স কত? 17। এটা বলেন না কেন? মারতে মন চায়। কলম আছে এই জন্য কলম দিকে এত 2-3টা জিজ্ঞেস করা লাগে। আচ্ছা, চাঁদপুর জেলা শাহরাস্তি থানার মনোহরপুর গ্রামে গেছে? জি কোন ক্লাসে পড়েন আপনি? পড়াশোনা? এই যে ইন্টার। আল্লাহ, সব বলে দেওয়া লাগে। এইটে পড়েন? এইচএসসি পরীক্ষার্থী। ভালোই, আলহামদুলিল্লাহ। না কেন, আপনি সব দেখবেন তো, লেখা আকারে থানার মধ্যে লেখা থাকবে শাহরাস্তি। চাঁদপুর জেলার মধ্যে হুজুরের আগে ওই এলাকাটা দেখাবে, চাঁদপুর জেলা এই লেখাটা দেখাবে। আপনি ওই জায়গাটা সব দেখবেন, এই জন্যই বলছি এগুলো। মনোহরপুর গ্রামে গেছে? জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে, হয় মনোহরপুর লেখা থাকবে দোকানের কোনো কিছুর মধ্যে, অথবা কোনো না কোনো জায়গায় মনোহরপুর লেখা থাকবে। হুজুর এটা ওইটা দেখেই যাবে, বুঝলেন? ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফেন্সি আক্তার, স্বামীর নাম হচ্ছে হুমায়ুন কবির, পিতার নাম হচ্ছে আব্দুল হক, মায়ের নাম হচ্ছে আমেনা বেগম। খুঁজে বের করেন। ফেন্সি আক্তার রোগীর নাম, স্বামীর নাম হুমায়ুন কবির, পিতার নাম আব্দুল হক, মায়ের নাম আমেনা বেগম। জি পাইছে? জি এই রোগীর সমস্যা হচ্ছে জিন এবং কুফরি। স্বপ্নে ওরা এসে ভয় ভীতি দেখায় এবং মাথা ব্যথা দিয়ে থাকে।
জিন এবং কুফরি আছে। কয়টা জিন কয়টা কুফরি? কুফরি একটা আর জিন একটা। একটা জিন একটা কুফরি। জি। আর কোন সমস্যা? জি না। জিনটাকে বন্দি করেন, সারা জীবনের জন্য বন্দি। জি। বোতল ঢুকাইছে? জি। বোতলে ঢুকাইছে? জি। দেখতে পাচ্ছেন? জি। ক্লিয়ার? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কুফরি একটা জ্বালিয়ে দেন। জি। জ্বালালে বলবেন। জি। মাঝে মধ্যে কিছু সাপোর্ট দিবেন, শব্দ সাপোর্ট। সাপোর্ট না দিলে কিভাবে বুঝবেন? জি। জিনটাকে মাটির নিচে দাফন করছে? জি। দাফন করছে। জি না বলে দাফন করছে, শব্দের সাথে বোতলের হারাইছে, গাড়ায় ফেলছে। এটা বলবেন, এভাবে বলবেন, তাহলে আমার বুঝতে অসুবিধা হবে না। রোগী শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিছে। জ্বালিয়ে দিছে? জি। আর কোনো সমস্যা? জি না। নোয়াখালী জেলার চাটকিল থানায় যান। নোয়াখালী জেলার চাটকিল থানায় গেছে। গেছে? জি। থানা দেখতে পান? জি। পুলিশদেরকে দেখতে পান? জি। তারা কি করতেছে? দাঁড়াইয়া আছে, বৈশা আছে। অন্যান্য মানুষ দেখেন? জি। তারা কি করে? দোকানপাটে বৈশা আছে। রাস্তাঘাটে দেখা যায় না? জি। চলে যান রুদ্ররামপুর। রুদ্ররামপুর জি। এলাকা। জি। গেছে? জি। দেখতে পান? জি। ওইখানে কি কি দেখতে পাচ্ছেন ওই এলাকার মধ্যে? গাছপালা, ঘরবাড়ি, এগুলো দেখেন। জি। রাস্তা? জি। হুজুরা কোথায় আছে? রাস্তায়। রাস্তায়। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শাহাদাত হোসেন শুভ, বয়স হচ্ছে 15 বছর। পিতার নাম হচ্ছে মাইন উদ্দিন জহির, মায়ের নাম হচ্ছে সুমি বেগম। পাইছে? জি। এটা জিন আছে শুধুমাত্র, ভয় দেখায়। জি। কয়টা জিন? দুইটা। এদেরকে ধরছে? জি। এদেরকে ধরছে? জি। কিভাবে ধরছে? রাস্তায় পাইছে। রাস্তায় পাইছে? জি। পুরুষ না মহিলা? পুরুষ, একটা মহিলা, একটা স্বামী স্ত্রী। আচ্ছা, তারা ভয় দেখায়? জি। এদেরকে জোতা দিয়ে ফিডেন, টাইট করে জোতা দিয়ে ফিডেন। জি। জোতা দিয়ে ফিডে দিছে? জি। টাইট করে ফিডে দেন। দিছে। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিছি। দিছে? জি। চলে যান হুজুর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা। জি। বালিয়াকান্দি থানা দেখতে পাচ্ছেন? জি। এলাকার নাম হচ্ছে বড় হিজলি। জি। গেছে? জি। হুজুরা আপনাকে হয় এলাকার ওইখানে কোনো দোকানের নাম দেখাবে অথবা কোথাও লেখা ওই নামটা দেখাবে, পাশাপাশি অবস্থানও দেখতে পাবেন। আপনি কি সব আমি যেভাবে বলছি সেভাবে দেখতে পান? জি। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রিনা, পিতার নাম হচ্ছে রহমতুল্লাহ, মায়ের নাম হচ্ছে রাশিদা বেগম, স্বামীর নাম হচ্ছে রেজাউল করিম। পাইছে? জি। পাইছে। এই রোগীর সংসারে অনেক সমস্যা, মা মেয়েকে মানে মা মেয়ের সাথে ঝামেলা হয়, ভয়ানক প্রবলেম, কিছু বলা যাচ্ছে না, জি। মুখ উচ্চারণ করা যাচ্ছে না। আমরা টেস্ট করছি, জিন বান কুফরি তিনটা প্রবলেম আছে। কয়টা জিন, কয়টা বান এবং কয়টা কুফরি ডিটেলস বলেন। বান মারছে 3টা, কুফুরি 2টা,
জিন 16 16 জনের মধ্যে কয়জন পুরুষ কয়জন মহিলা? মহিলা 5 জন আর সব পুরুষ। জবাই করে দেন। দিছে। জবাই করে দিছে? জি জবাই করে দিছে? জি কুফরি পানগুলো উঠান। সব উঠাইছে। উঠাই লিছে? জি জ্বালিয়ে দেন। দিছে। সব শেষ? জি চলে যান নেত্রকোনা জেলার কেন্দুয়া থানা। জি গেছে? জি দেখতে পাচ্ছেন? জি মাছিয়ালি গ্রাম। মাছিয়ালি মাছি গেছে? জি দেখতে পাচ্ছেন? জি ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে মোজাম্মেল হক, পিতার নাম হচ্ছে শামসুদ্দিন, মায়ের নাম হচ্ছে রুকিয়া। খুঁজে বের করেন। জি কিন্তু আসলে জাদু বান মারা আছে কিনা, কুফরি করা আছে কিনা দেখেন। জি না জিনের সমস্যা আছে? জি হুম জি কয়জন? 7 জন। তাহলে বান এবং কুফরি কোনো কিছুই নাই। জি না জিনেরা কোনো ধরনের কুফরি করছে কিনা দেখেন তো। জি কয়টা কুফরি করছে? 2টা। জিনেরা বান মারছে? জি কয়টা বান মারছে? 2টা। এগুলো কি জিনগুলো কি মানুষে পাঠাইছে না নিচ থেকে? জি মানুষের জন্য সবসময় ক্ষতি করে না, অধিকাংশ সময় জিনেরাই ক্ষতি করে, এরপরে মানুষে লাগে। হ্যাঁ হুজুর ওইখানে আরেকজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আনোয়ার হক, পিতা শামসুদ্দিন, মায়ের নাম রোকেয়া। পাইছে? জি ওনারাও সেম প্রবলেমের কথা বলতেছে ওনারা। দেখেন তো জিন বান কুফরি। একটাই সাত আসছে। হুম একদিনে 2 জন রে সাতার। জিন এগুলো কি সবাইকে কষ্ট দেয়? জি আর ওনার জন্য কুফরি করা আছে কিনা? জি না বান? জি না পুরুষ কয়জন তাদের মধ্যে? মহিলা কয়জন? 7 জনের মধ্যে 7 জন পুরুষ 3 জন মহিলা। 5 জন পুরুষ, 2 জন 7 জন 4 জন পুরুষ 3 জন মহিলা। জি তাদের গলার সামনে একটা ছুরি চলে গেছে। জি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করুন। মাথা পড়ে গেছে। জি লাশগুলো জ্বালিয়ে দেন। দিছে? জি কুফরিগুলো উঠান। জি জ্বালিয়ে দেন। জি জ্বালিয়ে দিছে? জি হুজুর এখানে একজন রুগী আছে, চেম্বারে চলে আসেন সবাই। জ্বালিয়ে ক্ষতিগুলো জ্বালিয়ে সবগুলো ধ্বংস করে চেম্বারে আসেন, বা 2 জনকে ধ্বংস করতে দিতে বলেন, আর ধ্বংস করে দিতে বলেন, আর বাকিরা চলে আসেন। 10,000 জন, 2 জন চেম্বারে ঢোকেন, বাকিরা ছাদের উপরে কিংবা রাস্তায় থাকেন। জি আসছে? জি চোখ বন্ধ ভালোভাবে। হুজুর এখানে একজন রুগী আছে চেম্বারে। এই রুগী আতিকুল ইসলাম, পিতার নাম হচ্ছে মফিজুল ইসলাম, মায়ের নাম হচ্ছে আমেনা আক্তার। এই রুগীটা চিনছে হুজুররা? রুগী কি চিনতে পারছে? আপনার দক্ষিণ পাশে বসা, কালো গেঞ্জি গায়ে দেওয়া, কালো প্রায় কিছুটা ধরেন হালকা কালো আর মিশ্রিত কালার। রুগী কি চিনছে? মুখে বলেন। জি দেখতে পাচ্ছেন? মুখে বলেন। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই রুগীর সমস্যা হচ্ছে জাদুকর জিন, বান, কুফরি। আর এরা খারাপ স্বপ্ন দেখায়, গলায় বান দেয়। জি
ওর সাথে ফিজিক্যাল রিলেশন করে। কয়টা জিন দেখেন তো, কয়টা জিন? 8 জন। বান? বান নাই। গুপ্ত বান জি পাইছে? জি। কয়টা পাইছে বান? 2টা। কুফরি কয়টা? কুফুরি একটা। আর আছে কিনা গুপ্ত কুফরি আছে কিনা দেখেন। জি না। দেখতে থাকেন, আমি বলে দিচ্ছি। জি। হে আল্লাহ, আপনি প্রকাশকারী, আমরা শুধুমাত্র চেষ্টা করি প্রকাশ করতে। আপনি সব কিছু জানেন, যা প্রকাশ্য এবং গোপন, আপনি প্রকাশ করে দেন আল্লাহ। আমাদের পক্ষে প্রকাশ বান আছে 4টা। বান 4টা। কুফরি কয়টা পাইছে টোটাল? কুফুরি 3টা। আর আছে? জি না। আর জিন আছে? জি না। বানগুলো কে মারছে দেখান, পুরুষ না মহিলা? ওরাই মারছে। তাদেরকে কে নির্দেশ দিছে? ওই মানুষটাকে দেখান, পুরুষ না মহিলা? জিন 8টাকে জবাই করে দেন। জি সবার মাথা পড়ে গেছে, জি লাশ জ্বালিয়ে দেন। জি বান 4টাকে উঠান, কুফরি 3টাকে উঠান। জি। হুজুর, চেম্বারের আরেকটা রোগী, এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে জুই, পিতার নাম হচ্ছে জামাল ভুঁইয়া, মায়ের নাম হচ্ছে তানিয়া। জি চিনতে পারছে? জি। ওর খিঁচুনি ওঠে, স্বপ্নে খারাপ দেখে। মিনিট, সমস্যা আছে কিনা? 3টা আছে। 3টা। পুরুষ না মহিলা? বিস্তারিত বলেন। একজন পুরুষ 2 জন মহিলা। একজন পুরুষ 2 জন মহিলা। বান? জি না। কুফরি? জি না। শুধুমাত্র 3টা জিনের সমস্যা আছে। হুজুর, জিন 3টাকে জবাই করে দেন। জি। জুইয়ের 3টা জিনকে জবাই করে দেন। দিছে। দিছে? জি দেখতে পাচ্ছেন? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এদের আত্মীয় স্বজন কেউ যদি ক্ষতি করার সম্ভাবনা থাকে, তাদেরকে ধরে নিয়ে আসেন। নাই। সম্ভাবনা নাই আপাতত। জি। এদেরকে কেউ কি পাঠাইছে? না। পাঠায় নাই। কোন জিন বা মানুষে পাঠায় নাই? ওরা নিজে নিজে আসছে। লাশ জ্বালিয়ে দেন। ওর ব্রেনে কি কোনো ক্ষতি করে ফেলছে? জি না। বেশি ক্ষতি হয় নাই। জ্বালা দিছে? জি শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিছে।